আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো পারফেক্ট কোল্ড কফি রেসিপি। এই ম্যাটটি পেয়ে যাবেন নিশিস ক্রিয়েশন নামের পেজে, যেটা আমি ক্যাপশনে লিংক দিয়ে দিব। ওখানে আরও অনেক কিছু আছে ম্যাক্রামের, আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন। প্রথমে আমি 3 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি চিনি খান তাহলে বেশি দিবেন, কম চিনি খাইলে কম দিবেন। কিন্তু কোল্ড কফিতে একটু বেশি চিনির প্রয়োজন, যত চিনি হবে ততই মজা। তারপর 1 চা চামচ কফি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের পানি। ঠান্ডা পানিও দেওয়ার দরকার নেই, গরম পানিও দেওয়ার দরকার নেই, নর্মাল পানি দিলেই হবে। তারপর আমি একটা মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কোল্ড কফির জন্য এই কফি মিক্সচারটা খুবই প্রয়োজন। আপনারা যদি চামচ দিয়ে নাড়ান তাহলে কোল্ড কফিটা মজা হবে না। বেশ সময় নিয়ে এটিকে মিক্স করতে হবে। মিক্স করতে করতে এটার কালার চেঞ্জ হয়ে যাবে, একটু সাদা কালার হয়ে যাবে। কোল্ড কফির জন্য যত আপনি ফোম বেশি বানাবেন ততই কোল্ড কফিটা মজা হবে। এই যে দেখুন, অনেকটাই সাদা হয়ে এসেছে, এরকমই সাদা কালার হয়ে যাবে। অল্প কিছুক্ষণের ভিতরেই এরকম সাদা ফেনা হয়ে যাবে। তারপরে আপনার কফিটি রেডি। এরপর আমি দুধটা রেডি করব। দুধের ভিতরেও চিনি অ্যাড করতে হবে। আমি 3 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। দুধের ভিতরে চিনি অ্যাড না করলে কফিটা খেতে মজা লাগবে না। তারপরে আমি দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা দানা থাকলে আবার খেতে ভালো লাগবে না, তাই আমি মিক্সার দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স করে নিচ্ছি। আমার পেজটি নতুন, তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে লাইক করে দিবেন এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। এরপরে কফি ফোমের ভিতরে আমি দিয়ে দিলাম বরফ। বরফ ছাড়া তো কোল্ড কফি হবেই না। এরপরে দিয়ে দিলাম সেই মিক্স করা গরুর দুধটুকু। তারপর স্ট্র দিয়ে একটু নাড়িয়ে নিলাম, যাতে কফি এবং দুধ মিক্স হয়ে যায়। এই যে হয়ে গেল আমার পারফেক্ট কোল্ড কফি। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটি কেমন স্বাদের হয়, তারপর আমাকে জানাবেন। আশা করি অনেক ভালো লাগবে। একদম রেস্টুরেন্টের স্বাদের কোল্ড কফির রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ।